সবই আমার কপাল, আমার ভুল, আমার ভুলের জন্য আজকে আমার এই পরিণতি। তোর নৌকা পরিমাণে যা টাকা লাগবে আমি দিব, নৌকা পরিমাণে যা এবার চিল দিব, চিল চিল। টাকা টুকা কি জোগাড় করছো? দুলা ভাই আপনি তো খালি টাকা করেন। আচ্ছা আমরা কি টাকার গাছ লাগাইছি? অনেকদিন পর তুমি আইলা, তোমার ভাগ না করে লইয়া এক লগে দুইটা ভাত খাবা না? আমার নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি, চিন্তা করো না আব্বা, তুমি থাও আমি যাই। তাড়াতাড়ি ফিরিস বাবা। আচ্ছা বাবা। আমার এই দুই সন্তানকে হেফাজতে রেখো আল্লাহ, হেফাজতে রেখো। এলাকার পরিস্থিতি খুব খারাপ রে বাবা, জায়গা জমি সব বেঁচে ফেলে, এখন গরিব হয়ে গেছি গে। বাবায় সব ধ্বংস করে ফেলাইলো। বড় ভাইটা চাকরি নেব, কবির ভাই চাকরিটা হইলেও তারপর কবির ভাইটা হাত খরচ নিয়ে আমি চলতে পারবো। তারপর তুই টেনশন করিস না, বাবা আমার টাকা দিবই, নৌকা ভ্রমণ করার জন্য বাবা আমার খরচ দিবই, কিন্তু তারপর টেনশন হয় বড় ভাইটার জন্য। দোয়া করিস যেন আমার বড় ভাই চাকরি হয়। অবশ্যই অবশ্যই। আর তুই টেনশন করিস না, তোর নৌকা পরিমাণে যা টাকা লাগবে আমি দিব, নৌকা পরিমাণে যা এবার চিল দিব, চিল চিল। ভাই বন্ধু অনেক আনন্দ। হ্যাঁ সেই আনন্দ হবে এবার। চল বাবার কাছে যাবো, চল এবার চিলে যাবো, চিল দিব। আজকে আমার স্ত্রী যদি বাইসা থাকতো, আমার যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো আমার স্ত্রী আমার ধরাই দিত, আমার ভুলগুলো হইতো না। আসলে মানুষে যা কয়, সঙ্গ ছাড়া মানুষ একেবারেই অসল। সঙ্গ ছাড়া মানুষ কোনোদিন বাইসা থাকবার পারে না, কোনোদিনও পারে না। আর আমার ছেলেরা তো মানুষ হলো না, আমি তাদেরকে মানুষও করতে পারলাম না। সবই আমার কপাল, আমার ভুল, আমার ভুলের জন্য আজকে আমার এই পরিণতি, আমার ভুলের জন্য। যাই, শ্বশুর বাড়ির তো টাকা চাইছিলাম আমার শালার কাছে, টাকা পয়সা কি জোগাড় টোগাড় করবার পারলো না কি বা। দুলা ভাই। হ্যাঁ রাজু, টাকা টোকা কি জোগাড় করছ? দুলা ভাই আপনি তো খালি টাকা করেন। আচ্ছা আমরা কি টাকার গাছ লাগাইছি নাকি টাকা আবাদ করি? শুনেন, নিজে তো জীবনে কিছু করলো না, আপনি যে দুটো পোলাপান আছে এই পোলাপান দুটো জীবনে কিছু করলো না। আর একটা কথা কই, এই যে আমার বোনটা যে মরে গেছে, আমার বোনটা কিন্তু এত তাড়াতাড়ি এই অকালে মরার কথা ছিল না, খালি একমাত্র আপনার ভুলের কারণে। আর আপনার যে দুটো পোলা আছে, এই পোলা দুটার চিন্তায় আমার বোনটা এই অকালে মরলো, বুঝছেন? টাকা আনছি, ঠিক আছে, টাকা আনছি, টাকা দিব, সমস্যা নাই, কিন্তু এখনো একটু বুঝেন, এখনো একটু ভাবেন, সারা জীবন কিন্তু এরকম যাইব না দিন, সারা জীবন এইভাবে চলতে পারবেন না। আমি তো অনুতপ্ত, শুধু আমার লজ্জা দাও কেন ভাই? হ্যাঁ, আরে আজকে আমার অভাব অনটন দেখে তোমরা আমার যা ইচ্ছা তাই করো। শোনেন দুলা ভাই, এই আপনার অভাব অনটন আপনার নিজের দোষে, আপনি নিজের কারণে, দুটা পোলাপানের কারণে আজকে আপনার সংসারটা এই অবস্থা। নাহলে আপনার সংসার আগে কত সুন্দর আসলো, এই গ্রামের ভিতরে আপনার কি না আসলো, গ্রামের ভিতরে সবচেয়ে বেশি সহায় সম্পদ, টাকা পয়সার মালিক আপনি আসলেন। আর এখন আপনি দেখেন কোন জায়গায় গেছেন, কার কারণে? আপনার নিজের ভুলের কারণে। যাক, এত কিছু কইবার চাই না, কারণ আপনি তো আমার বড়, যেহেতু আপনি আমার দুলা ভাই, আমার আপায় নাই তাই কি হয়েছে? দুলা ভাই তার ফালাই দিবা পারি না। আমি তো আমার ভুল বুঝতে পারছি। আসলে
তোমার বোনটা আসলে এত তাড়াতাড়ি মরতো না। আমার ভুলের জন্য তোমার বোনটা দুনিয়া ছেড়ে তাড়াতাড়ি চলে গেছে। বেচারি অনেক কষ্ট নিয়ে মরে গেছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে। থাক, জিরে যাবার গেছে ওটা নিয়ে আর নতুন করে মনে কষ্ট হয় না, কোনো দরকার নাই। আর সামনে কি করণ যাবো সেই চিন্তা ভাবনাটা করেন। আর আমার কাছে যে টাকা চাইছিলেন আমি টাকা নিয়ে আসি। কবিরের খবর কি বড় ভাই না? চাকরি হইব। আসলে কি জানো রাজু, মামা ভাই না ছাড়া চাকরি আজকাল হয় না, আর টাকা পয়সা ছাড়াও চাকরি হয় না। শোনেন দুলা ভাই, আমরা যখন ঢাকা আসছিলাম, আমরা যখন গার্মেন্টসে চাকরি করছি, মানুষে গেটের থেকে টাইনে টেনে নিয়ে যা চাকরি দিত। হ্যাঁ, আর এখন কি যুগ আইলো, গার্মেন্টসেও চাকরি নিবার গেলে ঘুষ লাগে, ঘুষ ছাড়া চাকরি হয় না। কম হ্যাঁ, এই দেশটা কই যাইতেছে। হ্যাঁ, বড় চিন্তায় আছি। ওর যদি চাকরিটা হয়ে যাইতো তাহলে অন্তত পক্ষে সেটা ডাইল ভাত খাইয়া বাকি জীবনটা কাটাই দিতে পারতাম। দেখেন কি হয়। এই মাহবুবের খবর কি? আমার ছোট ভাই না, ও কি করতেছে? আর কইও না, তোমার বড় ভাইনাটা তোমার বোনের মতো হয়েছে, খুব সহজ সরল। আর তোমার ছোট ভাইনাটা ওই হারামজাদা হয়েছে আমার মতো। আমি যেমন ওই যে টাকা পয়সা লুটাইছি, ওই হারামজাদা আবার লুটানি শুরু করে দিছে। এটা আমি জানি, এইটা আমি জানি, কারণ বড় ভাগিনারা আগের থেকেই ভালো, ছোটটা তো দেখাই যায়। আব্বা, আব্বা, হ্যাঁ, মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, ওই যে পিকনিকে যাইতেছে, সবাই নৌকা ভ্রমণ করতেছে, আমার 2000 টাকা লাগবে। কি বাবা, দেখো তোমার ভাইনার অবস্থা। তুই কি এখনো বুঝ? মামা, আব্বার একটু কম তো, 2000 টাকা দিতে আমারে। ঠিক আছে, তা কইতাছি। আচ্ছা তুই কি এখনো ছোট, তুই কি বুঝোস না যে তোর বাপের এখন কোন অবস্থা? আচ্ছা তোর বাপ, তুই যে 2000 টাকা চাইলি এই যে নৌকা ভ্রমণে যাবি তোর বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ। আচ্ছা, তোর বাপের কাছে টাকা আসবি না আছে, তুই তো একটা বার এই চিন্তাটা করবি নাকি? আমার আব্বার হাত অনেক বড়, আমার ছোটবেলাতে দিছে। আর ছোটবেলা থেকে দিছে, ছোটবেলা থেকে আসিল দিছে, কিন্তু এখন তো তোর বাপের নাই, এখন কই থেকে দিব? এটা তো তোর বোঝা লাগবো। হ্যাঁ, নাই কইছে। আরে শোন, এই যে গা গতর না, এখন অনেক বড় হয়েছস, হ্যাঁ, চাকরি বাকরি কইরা তো আমার উদ্ধার করবা, আমার আর জ্বালাস না। হ্যাঁ, আমি না। চলতে চলতে একবারে শেষ হয়ে গেছে রে বাবা। আমার 2000 টাকা দেও, পরে আমি চাকরি বাকরি করবো। টাকা কই থেকে দিমু তোরে বাবা? না, আমার দেওয়াই লাগবে 2000 টাকা। এই যে গত পরশু দিন এটা বানালে 2500 টাকা দিয়া, আবার এই যে প্যান্ট কিনলি 1 সপ্তাহ আগে, আবার জুতা কিনলি 1 মাস আগে। কে রে বাবা? বন্ধু বান্ধব ঠিক আছে। সবাই নতুন নতুন জামা কাপড় পিনতে। এই নতুন নতুন জামা কাপড় পিনতে, আমি তো তোর এনে কোন দিকে দিতে জানাস? এই যে তোর মামা রাজু, তোর মামা রাজুর কাছ থেকে এই সমস্ত টাকা আই নাই না, এই যে তোর চাহিদা পূরণ করতেছি। হ্যাঁ, তোর বাপে ঠিকই কইছে। এইদিকে কবিরে বেকার, কবিরের একটা চাকরি বাকরির ব্যবস্থা করা আইতাছি না। এটা তোরা বুঝস না কিনলি গা, একটু বোঝার ব্যবস্থা কর, বোঝার চেষ্টা কর। এতদিন তো তোর বাপে তোকে কয় নাই, কারণ তোর বাপে তো দেওয়ার মতন এখন কোনো সামর্থ্য নাই। এই যে তোর এগুলি যা কিনা কারা করছস সব কিন্তু আমার টাকা, আমার কাছ থেকে টাকা চাইছে, আমি এনে দিছি। এই টাকা তোকে দিছে, তুই এই যে পাঞ্জাবি কিনছস, প্যান্ট কিনছস, জুতা কিনছস, তোর বাপের কাছে কি একটা টাকা আছে? কই থেকে দিব? এটা যদি তোরা খোলা হয় আর না বুঝোস, তাহলে তোর বাপে কই যাবো এই বয়সে, কি করবো? আমার 2000 টাকা না দিলে আমি বাইতে যাবো। আমি 2000 টাকা লাগবে আমার। টাকলা বলা ভাই। আচ্ছা দুলা ভাই, কি করবা কছে? শোনেন, আমি টাকা দিয়ে যাই, কি করবেন? ছোট বলা তো, ওরা 2000 টাকা দিয়েন, ঠিক আছে? ওরা 2000 টাকা দিয়েন, এবার হয় পিকনিক থেকে ঘুরে আসুক, পিকনিক থেকে ঘুরে আসার পরে যদি সে চাকরি বাকরি না নেয় তারপরে আমার জানাইবেন, ঠিক আছে? আর কবিরে চিন্তা করি না, কবিরে মাসাল্লাহ চাকরি বাকরি একটা নিবই, কারণ ও ছোট থেকে অনেক ভালো, অনেক ভদ্র, ঠিক আছে? কিন্তু ছোট ডালে নিয়ে চিন্তা, চাইছে যখন বন্ধু বান্ধবের সাথে চাইবো দিয়ে দিয়েন। হ্যাঁ, কবির, হ্যাঁ বাবা, তোর মামা রাজু আইছে, এদিকে আয়। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ বাবা, আছি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ মামা, ভালো আছি। কই যাইতাছো তুমি? মামা, যাইতাছি, একটা চাকরি খুব প্রয়োজন, কারণ আমাদের সংসারটা খুব অভাবনটনে চলতেছে মামা। ছোট ভাইরাও কি কমো, আব্বার কাছে সবসময় চাপ দেয় টাকার জন্য। তো আপনার আমরা
টাকা পয়সা নাই দিকে আবার খুব চাপ দিয়ে আমি তো পারতাছি না, চাকরি লইতাছি টাকার জন্য লইতে পারতাছি না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো, কারণ তোমার বাবা তো এখন আগের মতো নাই, আগের মতন চলাফেরা করতে পারে না। তোমার বাবা কই থেকে টাকা পয়সা দিবে? এখন তুমি সংসারের বড় কোলা, তুমি যদি একটা চাকরি বাকরি নিয়ে তুমি যদি এই সংসারের হালটা ধরো, তোমার বাবার জন্য একটু ভালো হয়। এই বয়সে তার একটু ইয়ে দাও, একটু শান্তি দাও। কবির, তোর মামার জন্য একটু বাজার ঘাট করা লাগবো না? অনেকদিন করাইছে। আরে না না দুলা ভাই, কোনো কিছু লাগবো না, আমি এখনই বাড়িতে যাবো, কারণ আমার অনেক কাজ কাম পড়ে রয়েছে, ক্ষেতের কাজ কাম সব করানো লাগবো। জানেন তো আমি সংসারে কাজ কাম ছাড়া কোনো কিছুই বুঝি না। আরে এটা তুমি কি কও? অনেকদিন পর তুমি আইলা, তোমার ভাগ না ঘরে লইয়া এক লগে দুইটা ভাত খাবা না? দুলা ভাই, এটা কি মানুষের বাড়িতে আইছি? আমার তো বোনের বাড়ি, দুলা ভাইয়ের বাড়ি, ভাগনা গো বাড়ি, এনে খাওয়ান দাওয়ানারা কি আছে? ভাগনেরা সুখে শান্তিতে থাক, আপনি ভালো থাকেন, এটাই তো আমাকে ভালো। ভাগনেরা দুলা ভাইয়েরা আমার বোন তো নাই, এখন যদি আপনারা সুখে থাকেন এটাই আমাকে সুখ। দুলা ভাই তাহলে আমি জায়গা, হ্যাঁ বাবা আমি জায়গা তাইলে। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। দুলা ভাই জায়গা, আমি সালাম আলাইকুম। দেরি করবা না? না দুলা ভাই জায়গা, ক্ষেতের কাজ কামগুলি করে রয়েছে, এনতে যা ক্ষেতের কাজ কাম সব করুন লাগবো। আচ্ছা 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 বাবা, তাহলে আইসেন। হ্যাঁ আচ্ছা বাবা, আইসো তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তাহলে আমি যাই, দেখি একটু চাকরির ব্যাপারে কথা বলছিলাম তো, দেখি চাকরিটা হয় কি। আচ্ছা বাবা, যা। আচ্ছা বাবা, তা আসি। আর বাবা তুমি চিন্তা করো না, সমস্যা নাই, আমি আছি না। আরে বাবা, মা বাবা একটু বয়স হলে বুঝবো, কারণ না তো বুঝতেছে না বাবা, কি করবো। তোদেরকে নিয়েই তো আমার বড় চিন্তা রে বাবা। আজকে তোর মায় বাইসা থাকলে এই চিন্তাটা দুজনের মধ্যে ভাগ করে নিতাম। তোর মা একটু চিন্তা করতো, আমি একটু চিন্তা করতাম, এত একটা ব্যবস্থা হয়ে যেত। যা বাবা। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমার নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি, চিন্তা করো না আব্বা, তুমি থাও, আমি শহর যাই। থেকে হ্যাঁ? তাড়াতাড়ি ফিরিস বাবা। আচ্ছা বাবা, আসি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ, আমার মতো ভুল যেন আল্লাহ কেউ না করে। আল্লাহ আল্লাহ, তুমি তো মুহূর্তের মধ্যে আল্লাহ বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানিয়ে দাও। আল্লাহ, তার জ্বলন্ত প্রমাণ হইতেছে আমি, আমার জায়গা জমি সব কিছু আল্লাহ তুমি দিয়েছিলে। আল্লাহ, আমার ভুলের জন্য আল্লাহ সব কিছু তুমি আমার কাছ থেকে কাইরা নিচ্ছ। আল্লাহ আল্লাহ গো, তাই আমি বলি আমার মতো ভুল যেন কেউ না করে। আল্লাহ কেউ না করে, কেউ যেন না করে। আল্লাহ কেউ যেন না করে। আমার এই দুই সন্তানকে হেফাজতে রেখো আল্লাহ, হেফাজতে রেখো।